আমি আল্লাহ এত সুন্দর হাত দিলাম রে গোলাম, আমি আল্লাহ এত সুন্দর চক্ষু দান করলাম রে গোলাম। এই জবান দিয়ে যখন মাকে মা বলে ডাক দেওয়া হয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জবান দিয়ে যখন বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জবান দিয়ে যখন নেতার স্লোগান দেওয়া হয়, নেতার কলিজা ঠান্ডা হয়ে যায় রে গোলাম। ওরে গোলাম, তুমি তোমার মা বাবাকে চিনলা, নেতা সাহেবকে চিনলা রে গোলাম, কিন্তু তুমি কেমন মানুষ হইলা, কেমন মুসলমান হইলা রে গোলাম? আজ পর্যন্ত আমার মালিককে একবার ডাকার মতো ডাকতে পারো না। আমার মালিক বলেননি গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জবানের দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকায় থাকি রে গোলাম, কখন জানি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিব রে গোলাম। যখন তুমি তোমার জবান দে আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার মালিক বলেন রে গোলাম, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ এত খুশি হই, আমি আল্লাহকে যদি ডাকার মতো রাখতে পারো রে গোলাম, তাহলে আমি আল্লাহ তোমার ডাকের উসিল্লা করিয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে মানুষকে যত ডাকা হয় মানুষ বিরক্ত বোধ করে, কিন্তু আমার মালিককে যত বেশি ডাকবারে গোলাম, আমার মালিক তত বেশি খুশি হয় রে গোলাম। এই জন্য রে মুসলমান ভালোভাবে বুঝিয়া লও, আমার মালিক এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন, এত সুন্দর করে কেন তোমাকে আমাকে সৃষ্টি করলেন রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মাধ্যমে দুনিয়ার গোটা আলমকে জানায়া দিলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিগাইরি ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দর তামামে হালে উকুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আই বেসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। বলে আল্লাহর গোলামিটা বান্দা কিভাবে আদায় করবে রে গোলাম? আর যেই বান্দা আমার আল্লাহকে বন্ধু বানাতে পারবে, যেই বান্দা আমার মালিকের সাথে সম্পর্ক করতে পারবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? বর্তমান আমাদের অবস্থাটা হলো রে ভাই, এত সুন্দর জবান পাইয়া, এত সুন্দর দুনিয়া পাইয়া, যেই মালিক আমাকে এত সুন্দর দুনিয়াতে পাঠাইলেন, ওই মালিককে আমি আজকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে দুই ধরনের মানুষ বসবাস করে, একদল চায় সে দুনিয়াকে বন্ধু বানানোর জন্য, আর একদল আছে যারা আল্লাহর পাগল। ওই আল্লাহর পাগলগুলো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক করতে চায় না, ওই আল্লাহর পাগলগুলো আমার মালিকের সাথে সম্পর্ক করতে চায়। বলে যারা দুনিয়ার সাথে সম্পর্ক করবে, যারা দুনিয়াকে বন্ধু বানাবে, বলে তাদের বন্ধুত্ব কতদিন থাকবে? যতদিন ক্ষমতা টাকা পয়সা থাকবে রে ভাই। তোমার টাকা আছে, তোমার সম্মান আছে, বলে টাকা নাই সম্মান শেষ হয়ে যাবে। বলে বান্দা তোমার ক্ষমতা আছে, তোমার সম্মান আছে, ক্ষমতা নাও সম্মানও নাই, কিন্তু যারা আমার মালিককে বন্ধু বানাবে, যারা আমার মালিকের সাথে সম্পর্ক করে তুলবে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
শুধু তাদের সম্মান দুনিয়া জমিনে নয়, বলে ওই মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে সম্মানিত বানাইব। বলে আল্লাহর আশিক যারা, আল্লাহকে যারা বন্ধু বানাবে তারা দুনিয়াতেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। আর আপনি দুনিয়াকে বন্ধু বানালেন, দুনিয়ার বন্ধু কেমন আর আল্লাহর বন্ধু কেমন হয়, এইগুলো পরিচয় জানার দরকার আছে রে ভাই, বলেন তো দেখি। এইগুলো জানার জন্য আজকে আমরা ইনশা আলোচনাগুলো বুঝতে পারবো রে ভাই। দুনিয়ার বন্ধু কারা আর আমার মালিকের বন্ধু কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাধ্যমে স্পষ্টভাবে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাধ্যমে স্পষ্টভাবে জানায়া দিয়েছেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার রব, নিশ্চয়ই আল্লাহকে আমি রব হিসাবে স্বীকার করলাম। বলে বান্দা, যেই বান্দা জবান দ্বারা আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করবে, বলে জবান দ্বারা শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে চলবে না। বলে বান্দার জন্য করণীয় হলো, যে বান্দা বলবে আল্লাহ আমার রব, জীবন মরণ সেই আল্লাহর জন্য, সুম্মাস্তাকামু, বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর ওই বান্দা আমার রবের উপর ইস্তিকামত থাকবে, অটল অবিচল থাকবে। বলে হুজুর কিভাবে থাকবো? বলে হুজুর কিভাবে অটল থাকতে হবে? ওরে বান্দা, তোমার জীবনের আউয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু করবা সব কিছু করতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। বলে জীবনের আউয়াল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনে যা কিছু করব সব কিছু করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য। যদি বান্দা এরকম ওয়াদা করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য মৃত্যুর আগে 3টি জান্নাতি সুসংবাদের পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে মৃত্যুর আগে ওই বান্দাকে 3টি পুরস্কারের সুসংবাদ দেওয়া হবে। কেমন পুরস্কার, কেমন পুরস্কার? এগুলো দুনিয়ার কোনো পুরস্কার নয়, বলে দুনিয়ার কোনো মানুষের পুরস্কার নয়। বলে এই পুরস্কারগুলো আমার মালিক রহমতের ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, যারা আল্লাহকে বন্ধু বানাবে তাদের 1 নম্বর করণীয় হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলে যারা আমার মালিককে বন্ধু বানাইবে, এই বান্দার 1 নম্বর কাজ হলো, এই বান্দার 1 নম্বর কর্মসূচি হলো ওই বান্দা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করতে হবে। ওই বান্দা পরিপূর্ণভাবে ঈমানের শরব পান করতে হবে ভাই। বলে বান্দা কেমন ঈমান আনতে হবে রে গোলাম? বর্তমান আমাদের ঈমানের অবস্থাটা হলো, আমরা সূরতে মুসলমান হইলাম, সূরতে ঈমানদার হইলাম, কিন্তু সিরতে মুসলমান হতে পারলাম না, সিরতে ঈমানদার হতে পারলাম না। সূরতে ঈমানদারের কোনো লাভ নাই, সূরতে মুসলমানের কোনো লাভ নাই। বলে যেই বান্দা সূরতে ইমানদার হবে ওই বান্দা কোনোদিন দামি হতে পারবে না। যে বান্দা সূরতে মুসলমান হবে ওই বান্দা কোনোদিন আমার মালিকের নৈকট্য লাভ করতে পারবে না। আর যে বান্দা সিরতে ইমানদার হবে, যে বান্দা সিরতে মুসলমান হইবে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা ইহকাল পরকাল জীবন কামিয়াবি করে দিবেন। এই জন্য আল্লাহর বন্ধু যারা হবে
তাদের এক নাম্বার কাজ হলো রে ভাই, তারা পরিপূর্ণ ইমানের ঘরে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ ইমান হালতে জীবন যাপন করতে হবে। বলে বান্দার ব্যবসার মধ্যেও ইমান, বান্দা খানা খাইবে সেখানেও বান্দা ইমানের হালতে খানা খাইবে। বলে বান্দা ব্যবসা করবে, বলে কেমন ব্যবসা, কেমন ব্যবসা? বলে যেই ব্যবসাটা আমার নবী শিখায় গিয়েছেন ওই ব্যবসাটা বান্দাকে করতে হবে। বান্দা খানা খাইবে, কিভাবে খানা খাইবে? বলে আমার নবী খানা খাওয়ার আগে যেই দোয়া পড়ে খানা খাইতেন ওই দোয়া পড়ে বান্দা খানা খাইবে, তাহলে বান্দা ইমানের হালতে খানা খাইতে পারবে, তাহলে বান্দা আমার মালিকের পরিপূর্ণ বন্ধু হতে পারবে রে ভাই। এক নাম্বার কাজ হলো রে ভাই, ওই বান্দা পরিপূর্ণ ইমান হাসিল করতে হবে রে ভাই। দ্বিতীয় নাম্বার কাজ হলো রে ভাই ওয়া আমিলুস সলিহাত, ইমানটা মজবুত কইরা ওই বান্দাকে বেশি বেশি নেক কাজ করতে হবে। বলি নেক কাজ কেমন? বান্দা নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দিবে, বান্দা দুনিয়ার সমস্ত কাজগুলো সাইরা মসজিদের মধ্যে চলে আসবে। বলে বান্দাকে যখন বলা হবে ওরে গোলাম তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি হজ আদায় করিয়া লও, ওই বান্দা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না, ওই বান্দা আমার মালিককে খুশি করার জন্য হজ আদায় করবে। এইভাবে বান্দার জীবনে যা কিছু করবে রে ভাই সব কাজগুলো আমার মালিকের জন্য করবে। আর বর্তমান আমরা কেমন মুসলমান হইলাম, ভালো কাজ আমাদের মধ্যে ভালো লাগে না, খারাপ কাজ আমার মধ্যে ভালো লাগে। এটা কোনো ইমানের আলামত নয়। বলে ইমানদার কারা? ইমানের আলামত গুলো কেমন হওয়া প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মাধ্যমে জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন বলে ইমানের হালতগুলো কেমন হওয়া প্রয়োজন। ওরে গোলাম তুমি নিজেকে ইমানদার দাবি করতেছ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারদের এক নাম্বার আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় ওই বান্দাই ইমানদার যে বান্দার সামনে আমার মালিকের কথা যখন বলা হয়, যেই বান্দা আমার মালিকের কথাগুলো যখন শুনে ওই বান্দার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। ওই বান্দার অন্তরে কেমন ভয়? কোরআনের কথাগুলো যখন শুনে, আমার মালিকের জান্নাত জাহান্নামের কথাগুলো যখন শুনে, ওই বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা হাউমাউ করে চিৎকার করে আর আমার মালিককে বলে ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করলাম রে আল্লাহ, ও আল্লাহ না জানি মৃত্যুর আগে আমাকে নাফরমান হয়ে মৃত্যুবরণ করতে হয়। এরকম ভয় যাদের অন্তরে থাকবে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো এক নাম্বার ঈমানদারদের আলামত। সুবহানাল্লাহ। বলে বান্দার অন্তরে আমার মালিকের ভয় সর্বদাই পয়দা হবে। আর যেই বান্দার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় বিদ্যমান থাকবে ওই বান্দা কুশৃঙ্খলেও কোনোদিন গুনার কাজ করতে পারে না। ঠিক না বেঠে? এটা হলো এক নম্বর আলামত। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলে বান্দার দ্বিতীয় নাম্বার আলামত হলো যে বান্দা সামনে আমার মালিকের কালামে পাক তেলাওয়াত করা হবে, যেই বান্দার সামনে কুরআন তেলাওয়াত করা হয়, যেই বান্দার সামনে কুরআনে আলোচনা করা হয়, ওই বান্দা যখন
জান্নাত জাহান্নামের কথাগুলো শুই না, জাহান্নামের কথাগুলো শুই না, মনের মধ্যে একটা জজবা তৈরি করে মালিকের ভালোবাসা যখন তার অন্তরের মধ্যে বিদ্যমান থাকবে, আমার মালিক বলেন ওই বান্দা দুর্বল ইমানটা তাজা করে দিব আমি আল্লাহ। বলে বান্দার ইমান বৃদ্ধি লাভ করবে। আর যেই বান্দা ইমানদার না, যেই বান্দা এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না, ওই বান্দার অন্তরে কোনোদিন আমার মালিকের ভয় থাকবে না। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের ভয় থাকবে না, ওই বান্দার জন্য গুনার কাজ করতেও কোনো বাধা থাকবে না। ঠিক না বেঠে? এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহকে বন্ধু বানানোর জন্য দুইটা করণীয়। এক নাম্বার কাজ হলো বান্দা পরিপূর্ণ ঈমান হাসিল করা, আর দ্বিতীয় নাম্বার কাজ হলো নেক কাজ করা। নেক কাজ করা, নেক কাজ তোমাকে করতে হবে। বলে হুজুর নেক কাজ কেমন? বলে নেক কাজ ওই জিনিসকে বলা হয় যেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আর গুনাহ কাকে বলা হয়? গুনাহ ওই জিনিসকে বলা হয় যে জিনিসটা আমার মালিক অপছন্দ করেন। এই দুইটা জিনিস, এই দুইটা কথা যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। এই দুইটা সবক। এক নাম্বার কি? বলে নেক কাজ ওই জিনিসকে বলা হয় যেই জিনিস আমার মালিক পছন্দ করেন। আর গুনাহ ওই জিনিসকে বলা হয় যেই জিনিসটা আমার মালিক অপছন্দ করেন। তাহলে বুঝেন আমার মালিক কি পছন্দ করেন? স্পষ্ট আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। আর যারা মালিককে পছন্দ কইরা দুনিয়া জমিন থেকে বিদায় নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাই কামিয়াবি করেন। সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের জীবনে অবস্থাটা হলো এমন করুণ অবস্থা। বর্তমানে আমরা ভালো কাজ করতে চাই না, ভালো কাজ আমাদের ভালো লাগে না, ভালো লাগে না। আমাদের এমন অবস্থা হয়েছে রে ভাই, বলে ভালো কাজ করতে গেলে মনের মধ্যে অন্যরকম একটা জজবা তৈরি হয়। বলে ভালো কাজ করতে গেলে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। বলে ভালো কাজ অন্তরের মধ্যে ভালো লাগে না। বলে গুনার কাজ যখন করি, বলে গুনার কাজটা আমাদের জন্য ভালো লাগে না। নাউজুবিল্লাহ। বলে নেক কাজ আমার মধ্যে ভালো লাগে না, বলে গুনাহ আমার মধ্যে ভালো লাগে। তাহলে বান্দা তুমি ধরে নাও, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। এই জন্য মুসলমান, যেই বান্দা পরিপূর্ণ ইমানদার হবে, যেই বান্দা পরিপূর্ণ আমলওয়ালা হবে, যেই বান্দা পরিপূর্ণ নেককারওয়ালা হবে, যেই বান্দা পরিপূর্ণ আমার মালিককে ভালোবাসতে পারবে, বলে ওই বান্দার অবস্থাটা কেমন হওয়া প্রয়োজন? ওই বান্দা আমার মালিকের জন্য কেমন পাগল হয়, কেমন পাগল হয়। বলে বান্দা তোমার ঈমান যদি পরিপূর্ণ হয় তাহলে দেখবা নেক কাজ তারা তোমার কোনো কিছু ভালো লাগবে না। আর যদি বান্দা দুর্বল ঈমান নিয়ে যদি নেক কাজ করতে যাও তাহলে নেক কাজ তোমার অন্তরের মধ্যে ভালো লাগবে না রে ভাই। ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন, কেমন আল্লাহর আশিক ছিলেন আমরা সকলেই জানি। পয়গম্বর ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আমার মালিক যতই পরীক্ষা করেছেন, ইব্রাহিম পয়গম্বর আমার মালিকের পরীক্ষার মধ্যে তত বেশি উত্তীর্ণ হয়েছে। ঠিক না বেঠে? তত বেশি উত্তীর্ণ হয়েছে। বলে কেমন আশিক ছিল, তার জীবনের শেষ মুহূর্তে এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে যেটা এই মানুষদের জন্য অনেক বড় একটা শিক্ষার বিষয়, যে তিনি কিরকম আল্লাহর আশিক ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। খলিল উপাধি দিয়েছেন। খলিল অর্থ হলো আল্লাহর বন্ধু, আমার মালিকের বন্ধু উপাধি দিয়েছেন। কিরকম আমার মালিক পছন্দ করেছেন। আর যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। বলে ইব্রাহিম নবীর জীবনটা কেমন ছিল? ইব্রাহিম পয়গম্বর আমার মালিকের কেমন পাগল ছিল রে ভাই! পয়গম্বর ইব্রাহিমের জীবনটাই ছিল পরীক্ষা। এটা আমাদের জন্য একটা নমুনা, আমাদের জন্য একটা বিরাট বড় একটা আমল করার সুযোগ। বলে পয়গম্বর ইব্রাহিম তার জীবনে আমার মালিক এত পরীক্ষা করেছেন। বলে যতই পরীক্ষা করেছেন ততই বেশি উত্তীর্ণ হয়েছেন। আর যত বেশি আমার মালিকের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমার মালিক তত বেশি ইব্রাহিম নবীকে সম্মানিত করেছে। তার জীবনের শেষ মুহূর্তে যেই ঘটনাটা পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরকে যখন আমার মালিক খলিল উপাধি দিয়েছেন, এই দিক দিয়ে ফেরেশতারা আমার মালিকের কাছে বলেন, ও আল্লাহ, ইব্রাহিম নবীর আগে দুনিয়া জমিনে কত নবী আগমন করেছে, কিন্তু কোন নবীকে আপনি খলিল উপাধি দেন নাই। পয়গম্বর ইব্রাহিমকে আপনি খলিল উপাধি দিয়েছেন। ও আল্লাহ, তার রহস্যটা কি ছিল? আমরা তো জানি প্রকৃতপক্ষে মনে হয় ইব্রাহিম পয়গম্বর আপনার বন্ধু নয়, ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার বন্ধু। কারণ ইব্রাহিম পয়গম্বরের সম্পদের অভাব নয়। বলে ইব্রাহিম নবীর কেমন সম্পদ ছিল রে ভাই! মুফাসসিরগণরা বলে পয়গম্বর ইব্রাহিমের সম্পদের অবস্থাটা এরকম ছিল। বলে তার সম্পদগুলো পাহারা দেওয়ার জন্য শত শত শ্রমিকের প্রয়োজন হইতো। সুবহানাল্লাহ। দুনিয়ার অবস্থা হলো, যার যত বেশি সম্পদ থাকবে সে তত বেশি তার সম্পদের প্রতি আসক্ত হয়। ঠিক না বেঠিক? তত বেশি সে আসক্ত হয়। আল্লাহর সাথে ফেরেশতারা একটা করলেন, আপত্তি পেশ করলেন, যে বলতেছে, আল্লাহ, আমরা তো দেখি ইব্রাহিম নবীর অনেক সম্পদ, তা আমাদের ধারণা মনে হয় ইব্রাহিম নবী আপনার বন্ধু নয়, মনে হয় সম্পদের বন্ধু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যাও যাও ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করে আসতে পারো। ইব্রাহিম নবী কি সম্পদের বন্ধু না আমি আল্লাহর বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে এমন কথা বললেন, ফেরেশতারা ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম পয়গম্বরের বাড়ির কাছাকাছি এক বৃক্ষের নিচে বৈশা একজন ফেরেশতা ভিক্ষুকের বেশ ধারণ করিয়া মালিককে ডাকতেছে। বলে মালিককে কেমন ডাকতেছে রে ভাই! ইব্রাহিম পয়গম্বর বাসার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই মুহূর্তে ওই ফেরেশতা বৃক্ষের নিচে যখন আমার মালিকের প্রশংসাগুলো করতেছিল, বলতেছে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর চেয়েও বড় দয়াশীল কেউ নাই, আল্লাহর চেয়েও বড় মায়াওয়ালা কেউ নাই। আমার মালিকের প্রশংসাগুলো যখন ইব্রাহিম পয়গম্বর ঘুমন্ত অবস্থায় শুনতেছিলেন, হঠাৎ করে জাগ্রত হয়ে গেলেন। আর ইব্রাহিম পয়গম্বর অন্তরের মধ্যে এমন একটা জজবা তৈরি হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি ঘুমের ঘোরে আমার মালিকের প্রশংসাগুলো শুনতেছিলাম, আমার অন্তরে এমন মজা লাগছিল, আমি আর ঘুমিয়া ঘুমিয়া এই প্রশংসাগুলো শুনবো না। বলে কোন আল্লাহর বান্দা আমার মালিকের প্রশংসাগুলো করতেছে, ওই আল্লাহর বান্দার কাছে গিয়া আমি আমার মালিকের প্রশংসাগুলো শুনবো। আল্লাহর নবী ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘোরে জাগ্রত হইয়া আল্লাহর বান্দা দেখেন বাড়ির সামনে এক বৃক্ষের নিচে এক ভিক্ষুক বৈশা আমার মালিকের প্রশংসা গুণ করতেছে। ইব্রাহিম পয়গম্বর ভিক্ষুকের নিকটবর্তী যখন বসে গেলেন, ভিক্ষুক তার মালিকের প্রশংসাগুলো বলা বন্ধ করে দিল। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি পালাইয়া ওই ভিক্ষুককে বলতেছে, ও ভাই তুমি আমার মালিকের প্রশংসাগুলো বলা কেন বন্ধ করে দিলা? ও ভাই আর একটু বলো, আমি আমার মালিকের প্রশংসাগুলো খুবই মজা লাগছিল, আমি আমার মালিকের প্রশংসাগুলো শুনতে চাই। ভিক্ষুক বলে, না না আর বলতে পারবো না, আমার সময় শেষ হয়ে গিয়েছে। বারবার জবরদস্তি করার পর ভিক্ষুক যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আর ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও ভাই এখন আমার ভিক্ষা করার সময় হয়েছে, আমি আর প্রশংসা করতে পারবো না। এমন কথা বলার পর ইব্রাহিম পয়গম্বর হাউমাউ করে কাঁদা শুরু করে দিলেন আর বলে, রে ভাই তুমি সারাদিন ভিক্ষা করে কত টাকা কামাইবা? ও ভাই আমি ইব্রাহিম তোমার সাথে ওয়াদা দিলাম, তোমার সাথে ওয়াদা দিলাম, আমি ইব্রাহিম নবীর সম্পদ কম না, আমি ইব্রাহিম নবীর টাকা পয়সা কম নাই। ও ভিক্ষুক ভাই তোমার সাথে আমি ওয়াদা দিলাম, আর অল্প সময় যদি আমার মালিকের প্রশংসাগুলো করতে পারো, তাহলে আমি ইব্রাহিম পয়গম্বরের যা সম্পদ আছে সমস্ত সম্পদগুলো 2 ভাগ করে 1 ভাগ সম্পদ তোমাকে হাদিয়া দিয়ে দিব। তার বিনিময় হলো তুমি আমার মালিকের প্রশংসাগুলো আমাকে শোনাইবা। সুবহানাল্লাহ। বলে মালিকের প্রশংসা শোনার জন্য ইব্রাহিম পয়গম্বর জীবনের সমস্ত সম্পদগুলো 2 ভাগ করে 1 ভাগ সম্পদ দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, ভিক্ষুক বলে, না 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 আমি আর মালিকের প্রশংসা করতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর আবারও ওজোরে কাঁদা শুরু করে দিলেন আর বলতেছে, রে ভাই তোমার হাতে পায়ে ধরে আমি তোমার কাছে অনুরোধ বিনয় করতেছি, রে ভাই যাও, আমি ওয়াদা দিলাম আমার মালিকের প্রশংসা যদি আর অল্প সময় করতে পারো, আমি ইব্রাহিম নবীর যা সম্পদ আছে সমস্ত সম্পদগুলো 2 ভাগ করিয়া, সমস্ত সম্পদগুলো আগে ওয়াদা দিয়েছিলাম 2 ভাগের 1 ভাগ দিব। এখন আমার ওয়াদা হলো আমি পয়গম্বর জীবনে যা সম্পদ হাসিল করেছি সমস্ত সম্পদ তোমাকে হাদিয়া দিয়ে দিব, তার বিনিময় হলো তুমি আমার মালিকের প্রশংসাগুলো আমাকে শোনাইবা। সুবহানাল্লাহ। এই ছিল আমার মালিকের ভালোবাসা, মালিকের প্রশংসা শোনার জীবনে সব কিছু দিয়েছেন। আর আমরা এমন গাফেল হয়েছি, মুয়াজ্জিন 5 বেলা আপনাকে আমাকে ডাকতেছি, বাড়ির পাশে মসজিদ কিন্তু নামাজ পড়ার জন্য আসতে পারি না, বলে নেক কাজ আমার জন্য ভালো লাগে না। আর তারা কেমন আশিক ছিল রে ভাই, এই জন্য মুসলমান দুনিয়াকে বন্ধু বানাইলে কোনো লাভ হবে না। যারা আল্লাহকে বন্ধু বানাবে তাদের দুনিয়া জীবন সুন্দর হবে, পরকাল জীবনটাও সুন্দর হবে। আর যারা দুনিয়াকে বন্ধু বানাইবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নরে ভাই বলে আল্লাহর জন্য বান্দা কিভাবে করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছেন, ও নবী আমার, ও বন্ধু আমার, দুনিয়া মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম,
হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تكاثرت عنه أفهام الرجال بكى قرآن كلام لا بشر قديم अस्ति নুইনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও নবী আমার, ও বন্ধু আমার, আপনি নিজেও মানেন এবং আপনার উম্মতদেরকেও জানায় দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। বলে যেই বান্দা এই ওয়াদা দিবে, যেই বান্দার জীবনটা লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য কাটাবে, ওই বান্দার জন্য আমার মালিক তিনটা পুরস্কারের সুসংবাদ দিবেন। এক নাম্বার পুরস্কার হলো, ওরে বান্দা ভালোভাবে শুনিয়া লও, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যেই বান্দা আমার মালিকের উপর ইস্তিকামত থাকবে, যেই বান্দার জীবন আমার মালিকের উপর পরিচালিত হবে, ওই বান্দার উপর আমার মালিকের কেমন দয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, যখন তোমার মৃত্যু নির্ধারিত হয়ে যাবে, আজরাইল যখন তোমার বাড়ির মধ্যে আসবে, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর বাড়িতে, আমি আল্লাহর জন্য যারা যা কিছু করবে, আমি আল্লাহর জন্য যাদের জীবনটা কোরবানি হবে, আমি আল্লাহকে যারা বন্ধু বানাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠানোর পূর্বে আমি আল্লাহ তাআলা ওই বান্দার বাড়িতে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ বন্ধু হইয়া যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠানোর পূর্বে আমার মালিক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, আর বলে দিবেন, ও ফেরেশতা যাও অমুক এলাকায় গিয়ে আব্দুর রহমানকে জানায় দাও, ওরে আব্দুর রহমান, তুমি তো আমার মালিকের বন্ধু হয়েছ, ওরে আব্দুল খালেক, তুমি তো আমার মালিকের বন্ধু হয়েছ, শুনিয়া লও, শুনিয়া লও, তোমার মৃত্যু নির্ধারিত হয়েছে। তবে আব্দুর রহমান, আমার মালিক তোমার জন্য এক নাম্বার পুরস্কারে ঘোষণা দিয়েছেন, আজরাইলকে দেইকা, আজরাইলের অবস্থা দেইকা, মৃত্যুর অবস্থা দেইকা, বান্দা যদিও দুনিয়া জমিনে শুনেছ মৃত্যুর আযাব খুব ভয়ানক হবে, খুব কঠিন হবে। বলে কেমন কঠিন হবে? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী আল্লাহর কাছে দোয়া করেন, বলেন, ওগো আল্লাহ, আমি ইদ্রিস পয়গম্বরের মনে তামান্না হলো, আমি ইদ্রিস পয়গম্বর জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। বলে মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বরকে মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলেন, আবার তাকে পুনরায় জীবিত করলেন। এবার আমার মালিক ইদ্রিস পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, বলেন তো দেখি ওই মৃত্যুর আযাবটা কেমন কঠিন ছিল, কেমন মজা ছিল। আল্লাহর পয়গম্বর আল্লাহর জাতের কসম খায় বলে, ওগো আল্লাহ, মৃত্যুর আযাবটা এমন কঠিন, এমন ভয়ানক। বলে কেমন কঠিন, কেমন কঠিন? বলে মৃত্যুর আযাব এমন কঠিন, বলে দুনিয়ার জমিনে কোনো জিন্দা মানুষের শরীর থেকে, কোনো একটা জীবিত মানুষের শরীর থেকে জীবিত অবস্থায় তার চামড়াগুলো যেভাবে চুলাইলে যেমন কষ্ট হবে, বলে তার চেয়েও ভয়ানক হলো মৃত্যুর আযাব। বলে এরকম কঠিন আযাব,
এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর বাড়িতে রহমতের ফেরেশতা পাঠায়া দেব। যাও যাও যাও, আব্দুর রহমানকে জানায়া দাও আল্লাহ তাখাবু, আমি আব্দুর রহমানের উপর এমন খুশি হয়েছি, আমি আব্দুর রহমানকে এমন ভাবে কবুল করেছি, ওই আব্দুর রহমানের মৃত্যুর ভয় আমি আল্লাহ দূর করেছি। সুবহানাল্লাহ। বলে মৃত্যুর আগে মৃত্যুর ভয় আমার আল্লাহ দূর করে দিবেন। যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে মৃত্যুবরণ করবে, আর বান্দা নাফরমান হয়ে তুই মৃত্যুবরণ করলে গোলাম, বলে নাফরমানদের অবস্থাটা কেমন হবে? বলে নাফরমানদের অবস্থাটা কেমন কঠিন হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দরবারে একদল যুবক আয়েশা হাউমাউ করে চিৎকার করতেছে। আমি যুবককে বললাম, ওরে যুবক, তুমি কেন এভাবে ক্রন্দন করতেছ? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার বাবাকে জীবনভর মোহাব্বত করেছি হুজুর। বলে আমি আমার বাবার কষ্ট কোনোদিন সহ্য করতে পারি নাই, আমার বাবাও আমার কষ্ট সহ্য করতে পারে না। হুজুর কি বলবো হুজুর, গতকাল আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে হুজুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে যুবক, তোমার বাবা বিদায় নিয়েছে, তাহলে আমি কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা মৃত্যুবরণ করার পর বাবার জন্য যখন কবর খনন করলাম, কবর খনন করার পর এই কবর থেকে এমন ভয়ানক সাপের আগমন, এমন ভয়ানক সাপের আবির্ভাব হলো হুজুর। বলে আমি এই সাপের অবস্থা দেইকা, বলে এমন কঠিন অবস্থা দেইকা আমি আর সহ্য করতে পারলাম না, এই সাপের ভয় দেইকা আমি আর সহ্য করতে পারলাম না। মনে হয়েছে জানো আমি মৃত্যুবরণ করলাম। হুজুর, এমন ভয়ানক সাপ দেইকা আমার আর সহ্য হলো না হুজুর। হুজুর, আমি আমার বাবাকে কিভাবে কবরে রাখবো, এই চিন্তা কইরা আরেক জায়গায় আবার একটা কবর খনন করলাম, কিন্তু ওইখানেও কবর খনন করার পর দেখলাম ওই সাপ আবার আমার দিকে আসতেছে। এমন ভয়ানক আকৃতির চেহারা, এমন ভয়ানক অবস্থা দেইকা হুজুর আমি আমার বাবার ভালোবাসার কথা স্মরণ হয়ে গেল। আমি আমার এই আদরে বাবাকে এই সাপের গর্তে রাখতে পারবো না। আমি ভাবলাম এখানে মনে হয় কোনো সাপের কোনো গর্ত আছে। এই কথা ভাবিয়া আমি আমার ঘরের সামনে আবার বাবার জন্য কবর খনন করলাম। বলে এইখানে যখন বাবার জন্য কবর খনন করার জন্য যখন আমরা প্রস্তুত গ্রহণ করলাম, কিন্তু আবারও দেখলাম ওই সাপ আমাদের দিকে ভয়ানক আকৃতিতে আগমন করতেছে, অগ্রসর হচ্ছে। এমন অবস্থা দেইকা আমি চিৎকার মারিয়া উঠলাম আর ভাবলাম না না, আমি আমার বাবাকে এই কবর করে রাখতে পারবো না। বলে আমি আমার বাবাকে এই ভয়ানক সাপের গর্তের মধ্যে রাখতে পারবো না হুজুর। হুজুর, যেখানে কবর খনন করি ওইখানে এই ভয়ানক সাপের আগমন। হুজুর, আপনি আমাকে পরামর্শ দেন, আমি আমার বাবার জন্য কোথায় কবর খনন করতে পারি? এই দিক দিয়ে আব্বাস বলেন, ওরে যুবক, আল্লাহর নবীর ওই হাদিসের কথা কি তোমার স্মরণ নাই? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বলে এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আবার এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলে বান্দা যদি নেককারওয়ালা হয়, বান্দা যদি আমার আল্লাহর বন্ধু হয়, তাহলে ওই বান্দার কবরটা হবে জান্নাতের বাগান। আর বান্দা যদি আল্লাহর নাফরমান হয়, বান্দা যতই টাকাওয়ালা হোক না কেন, ওই বান্দার কবরটা হবে জাহান্নামের গর্ত। যতই চেষ্টা করো এই সাপ তাড়ানো যাবে না।
এই সাপের গর্তেই তোমার বাবাকে দাফন করতে হবে। এই জন্য মুসলমান বলতেছিলাম যে মৃত্যু দুই প্রকার মৃত্যু, এক হলো জান্নাতি মৃত্যু আর এক হলো জাহান্নামী মৃত্যু। আর জান্নাতি মৃত্যুটা কেমন, এক সাহাবীর একটা ছোট্ট ওয়াকিয়া বললেই বুঝতে পারবেন যে জান্নাতি মৃত্যুর অবস্থাটা কেমন। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর খুব প্রিয় একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহর খুব একজন প্রিয় আশিক ছিল। সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিনে নাই। এই দিক দিয়ে জিব্রাইল মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর মজলিসে হাজির হইয়া আল্লাহর নবীকে তাড়াহুড়া ভাবে বলতেছে, ও পয়গম্বর, আপনার কোন সাহাবী কি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে? আল্লাহর নবী জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমার জানা মতে এমন কোন সাহাবী মৃত্যুবরণ করেছে আমি জানি না। তবে কেন কেন? জিব্রাইল বলে, ও পয়গম্বর, আপনার এমন এক সাহাবীর মৃত্যু হয়েছে বলে তার মৃত্যুর সুসংবাদ পাইয়া আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে এমন কিছু ফেরেশতাদের দুনিয়া জমিনে আগমন করেছে বলে তারা ইতিপূর্বে দুনিয়া জমিনে কোনোদিন আগমন করে নাই। বলে ওই সাহাবীর মৃত্যু যখন হয়েছে বলে তার মৃত্যুর সুসংবাদ পাইয়া ওই ফেরেশতারা আসছে তাকে কাফন দাফন দেওয়ার জন্য। আল্লাহর নবী এমন কথা শুইনা মসজিদে নববী থেকে তাড়াহুড়া কইরা বাইর হইলেন। ওই দিক দিয়ে সাহাবীরাও আল্লাহর নবীর পিছনে ছুটে চললেন। আল্লাহর নবী আবার জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার জানা মতে আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ অসুস্থ ছিল। মনে হয় ওই সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। या इलाही तू मेरा माबूद है, इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर। আল্লাহ নবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন, যেই কামরার মধ্যে সাদ ইবনে মুআজের লাশটা শায়িত অবস্থা ছিল, সাদ ইবনে মুআজ যে ঘরের মধ্যে ছিলেন, আল্লাহর নবী এই ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু আল্লাহর নবী সাদ ইবনে মুআজকে ভালোভাবে দেখার জন্য যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবীর পা মুবারক দুনিয়া জমিনের মধ্যে পরিপূর্ণভাবে বিচারণ করতে পারে নাই। বলে কেন কেন কেন? সাহাবারা প্রশ্ন করেন, ও পয়গম্বর, আপনার পায়ের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, না না, আমার পায়ের মধ্যে কোনো সমস্যা না। বলে তোমরা জানো না, আমার সাদ ইবনে মুআজের জানাজারে অংশগ্রহণ করার জন্য এমন ভাবে ফেরেশতারা বীর করেছেন, আমি পয়গম্বর সাদ ইবনে মুআজকে ভালোভাবে দেখব আর মাটির মধ্যে পা মুবারকটা ভালোভাবে বিছাইব, এরকম সুযোগ তার ঘরের মধ্যে নাই। বলে রহমতের ফেরেশতারা তার ঘরের পুরাটা ঘর ভরপুর হয়েছে রহমতের ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্রুত আসলেন আর ভাবলেন, আমি যদি সাদ ইবনে মুআজকে জানাজার না দিতে পারি, আমার মনে হয় ওই ফেরেশতারা তার কাফন দাফন দিয়ে দিবেন। কারণ আল্লাহর যারা আশিক, আল্লাহর যারা পাগল, আল্লাহর পাগলগুলোকে আমার আল্লাহ তাআলা মৃত্যুর পর বেশিক্ষণ দুনিয়ার জমিনে রাখেন না। কারণ আল্লাহর আশিকদেরকে আমার মালিক শান্তি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেন। এরকম ভাবে সাদ ইবনে মুআজ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। ফেরেশতারা তার জানাজারে অংশগ্রহণের জন্য পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবী যখন সাদ ইবনে মুআজের জানাজা দিয়া
কবরের দিকে যখন লাশ নিয়ে রওনা হয়ে গেলেন, দেখেন রাস্তার চতুর্দিকে এত পরিমাণ ফেরেশতারা, বলে ফেরেশতাদের কারণে আল্লাহর নবী শুধু ঘরের মধ্যে নয়, বলে রাস্তার মধ্যেও আল্লাহর নবীর পা মুবারক জমিনের মধ্যে পালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি মৃত্যু, এটাই হলো জান্নাতি মৃত্যু। এই জন্য রে বান্দা, বয়ানের শুরুতে বলেছিলাম, বান্দা এক নাম্বার মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু, আর এক প্রকার মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। বলে বান্দা জান্নাতি মৃত্যু যদি বান্দা হাসিল করতে চাও, তাহলে বান্দা দুনিয়ার জমিনে আমার মালিককে বন্ধু বানাও। আমার মালিককে যারা বন্ধু বানাইবে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাখাফু, দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ালা তাহজানু। ওই বান্দার কোনো চিন্তা পেরেশানি থাকবে না, ওই বান্দার চিন্তাহীন, ওই বান্দা ভয়হীন। আমার মালিক ওই বান্দাকে মৃত্যুর সারা পান করাইবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও দুনিয়ার মুসলমান, আমার মালিক বলেন ওই বান্দার জন্য সর্বশেষ পুরস্কার হলো ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় ওই বান্দা যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য জীবনটা বিসর্জন করেছে, যেই মালিককে পাওয়ার জন্য জীবনের সব কিছু কুরবানি করেছে, আমার মালিক বলেন ও ফেরেশতারা ওই বান্দাকে সুসংবাদ জানায়া দাও, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। বলে ওই বান্দার সর্বশেষ সুসংবাদ হলো ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখে দিয়েছি একমাত্র শান্তিময় জান্নাত। সুবহানাল্লাহ। আকিনা ফি দার দুনিয়া না হাসান, আকিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لطفك رد بالعلوم والغنى हर गोरी में देने तू तो जो न मांगे उसे तू बेजार है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহকে বন্ধু যারা বানাবে, ওই বান্দার সর্বশেষ পুরস্কারের সুসংবাদ হলো আমি আল্লাহর জন্য যেই বান্দা জীবনের আউয়াল থেকে আখের পর্যন্ত কুরবানি করেছে, আমি আল্লাহর পাগল হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন জান্নাতের সুসংবাদ দিব। বলে কেমন জান্নাতের সুসংবাদ দিব? আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী দুনিয়া মানুষদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ আমার মালিক তোমাদেরকে কেমন জান্নাত দিবে জানোনি? বলে আমার মালিকের জান্নাত কেমন হবে জানোনি? বলে বান্দা আমার মালিকের জান্নাতের অবস্থাটা হবে, বলে আমার মালিকের জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন হবে? বলে ওই জান্নাতের নাজ নিয়ামত গুলো দুনিয়া কোনো চক্ষু দেখার শক্তি রাখবে না। বলে ওই মালিকের জান্নাতের নাজ নিয়ামত গুলো দুনিয়ার কোনো কর্ণ শোনার মতো শক্তি থাকবে না। বলে শুধু তাই নয়, বলে আমার মালিকের জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন হবে? বলে ওই বান্দা ধারণাও করতে পারবে না। বলে আমার মালিক ওই বান্দাকে এমন সুন্দর জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে
ইমান আমল নিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া আল্লাহকে বন্ধু বানাইয়া মৃত্যুবরণ করার তৌফিক দেন সবাই আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।